বন্ধুরা, এবার আমরা ট্যাগ কোয়েশ্চেন তৈরির আরো কিছু নিয়মাবলী ও উদাহরণ দেখে নিব। দ্বিতীয় অংশ। রুল নাম্বার 10। স্টেটমেন্টের সাবজেক্ট যদি নাথিং হয় তবে সেক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন এর সাবজেক্ট ইট হবে। যেমন নাথিং হ্যাজ হ্যাপেন্ড, হ্যাজ ইট। এখানে দেখতে পাচ্ছি স্টেটমেন্টের সাবজেক্ট নাথিং, তাই ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট বা কর্তা ইট। তেমনিভাবে নাথিং ক্যান সেভ ইউ, ক্যান ইট ইত্যাদি। রুল নাম্বার 11। মূল বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব না থাকলে ট্যাগ হিসেবে ডু, ডাজ, ডিড, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ইত্যাদি বসে। যেমন শি লাইকস ফ্লাওয়ার, ডাজেন্ট শি। এখানে স্টেটমেন্ট বা মূল বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই, তাই আমরা ট্যাগে ডাজেন্ট বসিয়েছি। ঠিক তেমনিভাবে রনি অ্যান্ড টনি ডিস্টার্ব দ্য ক্লাস, ডিডেন্ট দে? I work sincerely, don't I? He writes a good hand, doesn't he? ইত্যাদি। রুল নাম্বার 12। বাক্যের শুরুতে দেয়ার ইজ অথবা দেয়ার আর থাকলে ট্যাগ কোয়েশ্চেন অংশে ইজেন্ট দেয়ার অথবা আর ইন দেয়ার ব্যবহৃত হয়। যেমন দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য টেবল, ইজেন্ট দেয়ার? এবং দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি, আর ইন দেয়ার ইত্যাদি। রুল নাম্বার 13। প্রদত্ত বাক্যে যদি মুন, আর্থ, রিভার, মাদারল্যান্ড, শিপ, কান্ট্রি, ট্রেন ইত্যাদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে শি বসবে, অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট শি হবে। যেমন বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, ইজন্ট শি? এখানে বাংলাদেশ আছে, তাই ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট শি হয়েছে। কিন্তু সানের ক্ষেত্রে হি বসবে। যেমন দ্য সান গিভস আস হিট, ডাজেন্ট হি? এখানে সান আছে, তাই আমি ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হি বসিয়েছি। তবে এসব ক্ষেত্রে ইটও প্রযোজ্য হয় অনেক সময়। বাক্যে যদি ইতর প্রাণী, জড়বস্তু, ছোট শিশু ইত্যাদি থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেন এ ইট ব্যবহৃত হয়। যেমন দ্য চাইল্ড ইজ লাফিং, ইজন্ট ইট? দ্য পেন্সিল রাইটস ব্যাড, ডাজেন্ট ইট? এখানে দেখা যাচ্ছে বাক্যে চাইল্ড আছে এবং দ্বিতীয় বাক্যে পেন্সিল অর্থাৎ জড়বস্তু আছে, তাই আমরা ট্যাগ কোয়েশ্চেনে সাবজেক্ট হিসেবে ইট বসিয়েছি। রুল নাম্বার 14। যদি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ওয়ান ব্যবহৃত হয় তবে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবেও ওয়ান ব্যবহৃত হবে। যেমন ওয়ান শুড লাভ হিজ প্যারেন্টস, শুডেন্ট ওয়ান? এবং ওয়ান ক্যান নট ডিনাই দিস প্রপোজাল, ক্যান ওয়ান? ইত্যাদি। রুল নাম্বার 15। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি দিস এবং দ্যাট থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট হবে, এবং সেন্টেন্সের সাবজেক্ট যদি দিস এবং দোজ থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে দে ব্যবহৃত হবে। যেমন দিস ইজ এ নাইস বিল্ডিং, ইজন্ট ইট? দ্যাট কাউ ইজ নট স্ট্রং, ইজ ইট? দিস ম্যাঙ্গোজ আর নট টেস্টি, আর দে? ইত্যাদি। রুল নাম্বার 16। সেন্টেন্সে প্রদত্ত সাবজেক্টটি যদি কমন জেন্ডার এবং সিঙ্গুলার হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হি হবে। যেমন ম্যান ইজ মর্টাল, ইজন্ট হি? আ ডক্টর সার্ভ পেশেন্টস, ডাজন্ট হি? ইত্যাদি। রুল নাম্বার 17। যদি কোনো সেন্টেন্সে সাম অফ, নান অফ, মোস্ট অফ, এনি অফ থাকে তাহলে ট্যাগ কোয়েশ্চেনের সাবজেক্ট হিসেবে ইট অথবা দে বসবে। যেমন some of the students are present, aren't they? Most of the water is polluted, isn't it? ইত্যাদি। রুল নাম্বার 18। সেন্টেন্সটি যদি এক্সক্লেমেটরি হয় তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। যেমন হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, ইজন্ট ইট? হোয়াট এ ফুল ইউ আর, আরেন্ট ইউ? ইত্যাদি। রুল নাম্বার 19। প্রদত্ত সেন্টেন্সটি যদি কমপ্লেক্স হয় তাহলে প্রিন্সিপাল ক্লজ এর উপরে ট্যাগ কোয়েশ্চেন করতে হয়। যেমন আই নো দ্যাট হি ইজ অনেস্ট, ডোন্ট আই? এখানে সেন্টেন্সটি একটি কমপ্লেক্স সেন্টেন্স এবং প্রিন্সিপাল ক্লজ আই নো এর উপরে আমরা ট্যাগ কোয়েশ্চেন করেছি। ঠিক তেমনিভাবে ইট ইজ নোন টু অল দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, ইজন্ট ইট? ইত্যাদি। রুল নাম্বার 20। বাক্যের মধ্যে যদি নেভার, সেলডম, হার্ডলি, স্কেয়ার্সলি, few,
লিটল ইত্যাদি থাকে তাহলে বাক্যটি নেগেটিভ ধরে নিতে হয়। তাই এসব ক্ষেত্রে ট্যাগ কোয়েশ্চেন অবশ্যই পজিটিভ বা হা বোধক হবে। এক্সাম্পল, আ বার্কিং ডগ সেলডম বাইটস, ডাজ ইট। এখানে সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি সেলডম কথাটি আছে, তাই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ, তাই ট্যাগ কোয়েশ্চেনটি পজিটিভ হয়ে গিয়েছে। ঠিক তেমনিভাবে হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, হ্যাজ হি, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, ইজ দেয়ার ইত্যাদি।